শিলচরের রাধা মানব কলেজে আক্রমণ, এনএসইউআই সদস্যের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ, এবিভিপির বিরুদ্ধে মামলা দায়ের। রাধা মাধব কলেজে ছাত্র সংগঠনের সদস্য ভর্তি অভিযান ঘিরে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এনএসইউআই সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলার অভিযোগ এবিভিপি কর্মীদের বিরুদ্ধে। আহত ছাত্র দীপঙ্কর হাজম শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে অভিযোগও দায়ের করেছেন। দীপঙ্কর জানান যে রাহুল শীল, শুভজিৎ চৌধুরী সহ এবিভিপির একাধিক সদস্য তাকে দীর্ঘদিন ধরে ফোনে গালিগালাজ এবং নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। এদিন কলেজ চত্বরে 50-60 জনের একটি দল তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে বলে অভিযোগ। কিছুদিন ধরে আমার আরএমসি কলেজে এবিভিপি এবং এনএসওয়াই এর একটা মেম্বারশিপ ড্রাইভ চলছে। তো আমার কিছু এনএসওয়াই ভাই বোনদের উপর গতকালকে রাত্রেও কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিছু এনএসওয়াই এবিভিপি এর ছেলেরা এইসব করছে কিছুদিন ধরে, এবং আজকে অনেক 50-60 জন এবিভিপি এর ছেলেরা এবং বাইরেরও কিছু ছেলেরা এসে আমার এনএসওয়াই কিছু ভাই বোনদের উপর অ্যাটাক করেছে এবং অনেকদিন ধরে একটা টর্চার দিচ্ছে ওদের উপরে, তাকে তারা মেম্বারশিপ না করে কলেজে একটা বাজে সিচুয়েশন ওরা ক্রিয়েট করে তুলেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওর বাজেভাবে ওকে অ্যাটাক করা হয়েছে। ওর নাম হলো দীপঙ্কর হজম, ওই এনএসওয়াই আমার একজন মেম্বার। তো আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি যে এই যে সিচুয়েশনটা আজকে হয়েছে, যে ইনসিডেন্ট আজকে হয়েছে, আগামী দিনে যেন এইভাবে কোনো ইনসিডেন্ট হয় না, এবং এই যে আজকে